পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামী দলগুলো। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, এই সম্পর্কিত আর কি খবর আছে আপনার কাছে? এলাকার সেখানকার সমাবেশের অবস্থা কি, পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রচলন ও জাতীয় পার্টি সহ ১৪ দলের যে রাজনীতি নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবিতে আজকে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। তারা বিকেল ৪টা ৩০ দিকে আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি তারা অংশ নেবেন যারা রয়েছেন দলটির নেতৃবৃন্দ। মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে আসবেন। এখনকার পরিস্থিতি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন আমার পিছনে ঠিক ২টি ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চেই মূলত যা সকল জামায়াত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন তারা আসবেন এবং এসে এখানে তারা বক্তব্য দিবেন এবং তাদের যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবির ব্যাপারে তারা কথা বলবেন। আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ও বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মূলত তারা ৫টি দাবি জানিয়েছে। সেই ৫টি দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। এই দাবিতে ইসলামিক দলগুলো কিন্তু তারা বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছে এবং তারই অংশ হিসাবে আজকে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই অস্থায়ী মঞ্চের উপরে তারা বিক্ষোভ সমাবেশ করবে। প্রথমে তারা এই মঞ্চে কিছু কথা বলবেন এবং পরবর্তীতে তারা এই রাজধানীর বিভিন্ন সড়ক বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রদক্ষিণ করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে সর্বশেষ।